বলো ভিডিও নিয়ে যাও নিয়ে লাগাও চলো অনলাইন ভিডিও একটু করে দেখি হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ Malacharia. তো ওই বোনটা মজু আনাতে ধরবো কি করে? আচ্ছা 8-10-15 ঠিক আছে। ছবিগুলো বলে ফিট না না হ্যাঁ ফিটগুনকে বলে দিয়েছি যে কি অবস্থা দেয় জলের কি অবস্থা দেয়। এপারে চলে আসুন এই দিকটা বাঁ দিকে গাড়ি খারাপ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে জলের জন্য। হ্যাঁ জলে হয় গাড়ি।
প্রেসে ছবি তোলার জন্য, যেহেতু ওরা জীবনে কোনোদিন আসবে না। সুরাটে 5 দিন জল জমে থাকে, দিল্লিতে জল জমে থাকে। আমার একটা ফেসবুক দিয়েছি কয়েকদিন আগে, আমার টুইটার ফেসবুকে দেখে নেবেন কেউ কোন জায়গায় করে। বৃষ্টি কমার 5 ঘন্টা বাদে কলকাতার মেন জায়গায় কোথাও জল নেই। আমার স্ট্রিটের জল আজকে না, নেতাজি নিজে গেছিলেন আমার স্ট্রিটে, সেই জল আমি বলছি নেক্সট ইয়ার থেকে আর জমবে না। আমরা ম্যাজিক করতে পারি না, পাম্পিং স্টেশন করতে অনেক টাকা লাগে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমাদের নিজেদের টাকা জোগাড় করে করে করতে হয়। এবং ওখানেও আমার ঠনঠনিয়া আমার স্ট্রিটের জন্য আমরা একটা ওই পার্কটাকে কি বলে ঋষিকেশ পার্কে অলরেডি আমরা পাম্পিং স্টেশনের কাজ পুরো জমায়েত হচ্ছে, নেক্সট বর্ষার আগে শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে 5 ঘন্টা বাদে কলকাতায় কোনো জায়গায় জল থাকবে না, এক্সেপ্ট কিছু বেহালা অ্যাডেড এলাকা, কিছু জায়গায় যেখানে ড্রেনেজ সিস্টেমই নেই, 127 ওয়াট 26 ওয়াট, সেগুলো ছাড়া কোথাও জল থাকে না। যেটা ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি, ওই বাইপাস যেটা আপনারা পাতিপুকুর আন্ডারপাস, সেখানে এবছর জল জমেছে। সুতরাং জলের আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে। এখন হেভি বৃষ্টি হলে 143 mm বৃষ্টি হয়েছে, 185 mm বৃষ্টি হয়েছে, 20 mm করে ঘন্টায় জল নিকাশির ব্যবস্থা কলকাতায় রয়েছে। এবার 185-তে কত ঘন্টা লাগছে? 20 mm করে হলে ঘন্টায় 9 ঘন্টা লাগে। আমি তো 5 ঘন্টা বলছি, 5 ঘন্টার মধ্যে সব জল চলে যায়।